আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আর হাদিস অস্বীকারী যে গ্রুপটা আছে এটা প্রকট আকার ধারণ করেছে। যখন তাদেরকে রাসূলের আনুগত্যের সম্পর্কে প্রশ্ন করা হয় সাল্লাল্লাহু আলাইহি তখন ওয়াসাল্লাম। তারা বলে যে রাসূল তো অনুসরণ করেছেন কোরআন। তো আমরা যদি কোরআনের অনুসরণ করি তাহলে রাসূলের অনুসরণ হয়ে যায়, আর কোরআন তো এটা পরিপূর্ণ বিধান। কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবে আমি কোনো কিছুই বাদ দেই নাই, আজ তোমাদের জন্য দিন পরিপূর্ণ। তো এই বিষয়গুলা বলে থাকে যে কোরআনের অনুসরণ করলেই রাসূলের অনুসরণ হয়ে যায়, আলাদাভাবে কোরআনের অনুসরণ মানে হাদিসের অনুসরণ করার প্রয়োজন নাই, কিংবা রাসূলের অনুসরণ করার প্রয়োজন নাই। এই জবাবটা, এই ভ্রান্ত আকীদার জবাবটা আমরা কিভাবে দিতে পারি? জি। প্রথমত হলো যে যারা বলেন যে কোরআনকে অনুকরণ করলে, কোরআনের অনুসরণ করলে রসুলের অনুসরণ হয়ে যায়, ঠিক আছে, যদি এই কথাটাকেই নেওয়া যায় তাহলে আপনাকে যে লোকটা এ কথা বলেছে সে আপনাকে, কথাটা তো ঠিক, কালেমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, তার বাক্যটা তো ঠিক, কিন্তু সেই বাক্যটার পিছনে সে তার উদ্দেশ্য হচ্ছে খুব জঘন্য। আপনি তাকে বলবেন যে আপনি যে বলছেন যে কোরআনকে মানলে পারে রসুলকে মানা হয়ে যায়, আপনি তো কোরআনকেই মানেন না, আপনি তো কোরআনকেই মানেন না। কেন মানেন না? যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা নিয়ে নাও, এবং যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত রাখেন তা থেকে তোমরা অপসৃত হয়ে যাও, দূরে সরে যাও। তাহলে এটা কি কোরআনের আয়াত না? আপনি কি করে বলছেন যে আমি কোরআনকে মানি? আপনি কোরআনকে তো মানেন না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে ঠিক আছে আপনি কোরআনকে মানবেন, আমি সাময়িকভাবে মেনে নিলাম যে আপনি কোরআনকে মানবেন, হাদিসকে মানবেন না। হাদিস ছাড়া কোরআনকে মানা অসম্ভব, হাদিস ছাড়া কোরআনকে মানা অসম্ভব। যদি কেউ বলে যে আমি শুধু কোরআনকে মানবো হাদিসকে মানি না, তাহলে সেই হলো মিথ্যাবাদী। কারণ আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে এই যে কোরআন, এটি যে আল্লাহর কালাম, আপনাকে কে বলেছেন? কোরআন যে আল্লাহর কালাম, এটা কে বলেছেন? তো হয়তো সে একটু নড়াচড়া করে বলবে যে কোরআনে আল্লাহ পাক নিজেই বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সে বলবে, সে এই আয়াতগুলো পড়বে, ঠিক আছে। এবারে যদি আপনি বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা যে কোরআনের আয়াত, আপনাকে কে বললেন? এটা যে কোরআনের আয়াত, আপনাকে কে বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা কোরআনের আয়াত, আপনি কে বলেছেন? তাহলে এর তো কোনো প্রমাণ নেই। আছে প্রমাণ? তাহলে এর প্রমাণ হলো কি? এর প্রমাণ হলো যে এটা যে কোরআনের আয়াত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা শুনেছেন, আবু বকর শুনেছেন, উমর শুনেছেন, ওসমান শুনেছেন, আলী শুনেছেন রাদিয়াল্লাহু আনহুম, ইনারা শুনেছেন, যায়েদ ইবনে সাবিত শুনেছেন, তারপরে আল্লাহর নবী ওনাকে লিখতে বলেছেন। তাহলে যে এটা যে আল্লাহ নবী বলেছেন তারপরে তো কোরআন হলো। পুরো কোরআনটা সম্পর্কে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীকে আরম্ভ করেছেন বাবু বাদইল ওয়াহি থেকে। তিনি অনুচ্ছেদ কায়েম করেছেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহি, ওয়াহি কিভাবে আরম্ভ হয়েছে, যে ওয়াহি কিভাবে আরম্ভ হয়েছে এটা দিয়ে প্রারম্ভ করেছে। কারণ যে ওয়াহি হলো ইসলামের আরম্ভতার, উৎসতার প্রথম স্তর। সুতরাং যদি আমি ওয়াহিকে না মানি তাহলে আমি ইসলামকে মানলাম না। তো ওয়াহিকে যে মানবো, ওয়াহি যে আসছে, এর প্রমাণটা পাবো কোথা থেকে? আল্লাহ নবীর হাদিস থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লম্বা হাদিস ইমাম বুখারী এনেছেন। কারণ যে যদি আমরা হাদিসকে না মানি তাহলে কোরআনকে মানা হবে না। আপনি যদি সেই মা আয়েশার হাদিসটাকে আপনি ছেড়ে দেন তাহলে আপনার কোরআনই সাফ হয়ে গেল, আপনার কোরআনই মিটে গেল, কোরআনই হলো না। আপনি কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ নবীর কাছে ওয়াহি আসতো? কিভাবে প্রমাণ করবেন আপনি? কে বলেছে আপনাকে? সুতরাং যারা বলে যে আমরা শুধু কোরআনকে মানি, তারা মিথ্যা, তারা মিথ্যা, কোরআনকে মানে না, তারা নিজে কোরআনকে মানে না। যদি কোরআনকে মানতো তাহলে একজন ব্যক্তি যে কোরআনকে মানে সে অটোমেটিকলি সুন্নাতকে তাড়াতাড়ি করে মানবে। দ্বিতীয় কথা হলো যে যদি কেউ বলে আমি কোরআনকে মানি সুন্নাতকে মানি না,
নামাজ কিভাবে পড়বেন আপনি? জোহরের নামাজ 4 রাকাত কোরআনে কোথায় আছে? মাগরিবের নামাজ 3 রাকাত কোরআনে কোথায় আছে? এশারের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, ঈদের নামাজ 2 রাকাত, সালাতুল জানাজা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে, সেখানে রুকু নাই, সাজদা নাই, আপনি কোথায় পাবেন আপনি? তাহলে তো এই কথা যারা বলে তারা, আমি একটু আগে বললাম যে কথাটা খুব সুন্দর, কোরআনকে মানি, কোরআনকে মানি, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা তো খুব সুন্দর দেখে মনে হচ্ছে, কিন্তু এর পিছনে উদ্দেশ্য হলো ইনকারে হাদিস। আর যারা এই মুনকিরিন হাদিস, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ আগেই বলেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকান আলা আরিকাতিহি, আমি তোমাদের মধ্যে কোন এমন ব্যক্তিকে পেতে চাই না যে তার পালঙ্কে এসে বসে থাকবে এবং বলবে কোরআনে যা আছে সেটা মানবো, হাদিস যেটা আছে সেটা মানবো না, কোরআন যেটা হালাল সেটাই হালাল, কোরআন যেটা হারাম সেটাই হালাল, আমি জানি এরকম কোন লোককে দেখতে না পাই। আল্লাহ নবী নিজেই বলে গেছেন। সুতরাং এরা হলো কাযযাব, এরা হলো কাযযাব। জি।